Assalamu alaikum, this is Aishata Shati from Ajanlisa page and my new another vlog. আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো এবং সুস্থ আছি আপনাদের দোয়ায়। যদিও একটু সিক, তারপর দোয়া করবে সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে আবার কোথায় চলে আসলাম চলুন দেখা যাক। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি একটি নতুন প্লেসে, যে প্লেসটাতে আপনাদের সাথে অনেকবার শেয়ার করব বলে আমার শেয়ার করা হয়নি। বাট আমার জন্য পুরনো, কারণ আমি এখানে বিগত ৩ বছর ধরে এসেছি। সো এই তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি লায়ন টাওয়ার কেরানীগঞ্জ গেম বক্সে। আর এই যে দেখেন আমার বাচ্চাদের খুবই পছন্দের জায়গা গেম বক্স। এত এত রাইডগুলো রয়েছে, ওরা মুগ্ধ হয়ে যায়, ওরা কোনটা রেখে কোনটা চলে যাবে, কী নিয়ে কী খেলবে এগুলো নিয়ে থাকে। অনেক অনেক এনজয়েবল একটা জায়গা, শুধুমাত্র আপনার বাচ্চাদের জন্য না, এখানে কিন্তু বড়রা চাইলেও অনেক অনেক গেম রয়েছে, তারা খেলতে পারবে। সো এটা প্রসেসটা হচ্ছে আপনার কোনো টিকিট লাগবে না। এখানে গিয়ে দেন হচ্ছে আপনি এখানে কার্ড রিচার্জ করবেন, ওনাদের অ্যাকাউন্টে গিয়ে কার্ড রিচার্জ করবেন এবং টাকা জমা দিবেন। 500 থেকে 1000 টাকা জমা দিতে হবে, কারণ আপনি কার্ডে যতটুকু রিচার্জ করতে চান সেটা আপনাকে রিচার্জ করে দিবে এবং তাদের কার্ডের জন্য জমা রাখতে হবে 300 টাকার মতো। সো তারপর আপনারা খেলতে পারবেন। আপনি জাস্ট কার্ডটা ওখানে পাঞ্চ করার সাথে সাথে গেমগুলো খেলতে পারবেন। আর অবশ্যই কিন্তু ওদের হেল্পিং স্টাফ রয়েছে যারা হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে রিচার্জ করার জন্য, দেন হচ্ছে গেমগুলোকে অন করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেবিরা কিন্তু অলমোস্ট অনেক অনেক গেম খেলেছে, কোনটাই বাদ রাখেনি। মানে আমাকে জাস্ট ফকির বানায় দিচ্ছে আর কি বলবো। ওই দেখেন কীভাবে কী করছে। আর তারপর ওর পাপাও খেলেছে এখানে গেম। আমি তো মানে বাচ্চামি শুরু করে দিয়েছি, ওখানে গেলে আসলে বড়রাও ছোট হয়ে যাবে। এত এত জোস জোস নিউ গেমস রয়েছে যেগুলো আপনার একটু এনজয় করতে, এক্সপিরিয়েন্স নিতে অবশ্যই মন চাইবে। সো আমরা আর লেট করলাম না, আমরা নিজেরাও খেলাখেলি শুরু করে দিলাম। দেখেন ও কেমন করছে, ও বড়দের গেম খেলবে। ওই দেখেন দাঁড়িয়ে কেমন করছে আমার ছোট বেবিটা। আর অবশ্যই কিন্তু আমার বেবিদের জন্য মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আর ওই যে আমি বললাম ঈদে বের হয়েছি ঘোরার জন্য, সো আজকে কিন্তু আমি 2টা প্লেসে গিয়েছি। ফার্স্ট অফ অল গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ড, আর সেকেন্ড কিন্তু আমি গেম বক্সে চলে আসলাম। আর ওই যে দেখেন গান, ওর পাপা গান খেলছিল, গান গেমসগুলো তো অনেক অনেক জোস ছিল। মানে 3 টাইমস জাস্ট আপনাকে টাইম দিবে। আপনি গেমগুলো যদি ভালো মতো পারেন তাহলে তো পারলেনই, আর না পারলে তো টাইমস ওভার। সো এই তো দেখতেই পাচ্ছেন প্লে স্টেশনগুলো এত এত জোস ছিল। আর ওনাদের বিহেভিয়ারগুলো অনেক ভালো ছিল। হেল্পিং স্টাফ যারা ছিল তাদের বিহেভিয়ার আসলে ভালো ছিল। সো আপনি আপনাদের জন্য পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আর এখানে কিন্তু উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনি বার্গার, তারপর কোল্ড কফি থেকে স্টার্ট করে পিৎজা, আপনি যে কোনো ধরনের চাইনিজ আইটেম এবং ফাস্টফুড অর্ডার করে নিতে পারেন। আর ওখানে কিন্তু সুন্দর বসার প্লেস আছে যেখানে বসে আপনি খাবারটা এনজয় করতে পারেন, দেন গেমগুলো উপভোগ করতে পারেন বেবিদের জন্য। ওই যে দেখেন আমার বেবি এখন একটা ফগ গেম খেলছে, ফগগুলো উঠে আসবে, জাস্ট ওইখানে ক্লিক করবে, মারবে ওদেরকে। হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কি বলবো। আজকে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আর লং হলেও কি এনজয় করতে পারবেন। অনেক অনেক সুন্দর সুন্দর গেমস রয়েছে যেগুলো দেখলে ভালো লাগবে এবং আপনারা চাইলেই আসতে পারবেন। আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে কেরানীগঞ্জ লায়ন টাওয়ারের লিফটের 5 নম্বর ফ্লোরে চলে আসলেই পেয়ে যাবেন গেম বক্স, এবং 6 নম্বর ফ্লোরে কিন্তু রেস্টুরেন্টে অনেক অনেক ফুড কোর্ট রয়েছে, আপনি চাইলে ওগুলো এনজয় করতে পারবেন। আর শপিং মলের তো বুঝেনি, শপিং করার জন্য আসতে চাইলেও কেউ আসতে পারবেন। সো সব মানে একটার মধ্যে সব কিছু আপনি একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর দেরি না করে এখনই চলে আসতে পারেন। আর আমার নিউ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই যে দেখেন আমার বড় ছেলেটা, ওর হাত ভাঙার জন্য মানে এত মন খারাপ ছিল, ও ম্যাজিক আইল্যান্ডে তেমন কোনো রাইডে উঠতে পারেনি, যার কারণে আমাদের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। দেন ওকে হ্যাপি করার জন্য গেম বক্সে চলে আসা। আর এই যে দেখেন স্টিকার গেমটা ও খেললো, কিন্তু পায়নি কোনোভাবে, গিফটটা ও নিতে পারেনি। যাই হোক, সো এই যে বেবিদের জাম্পিংয়ের জন্য এখানে অনেক স্লাইড রয়েছে। আর এটাতে কিন্তু আলাদা চার্জ দিয়ে আপনাকে ঢুকতে হবে, অবশ্যই কিন্তু শক্স নিয়ে আসতে হবে, লাইক বাবুল্যান্ডের মতো। এটা আলাদা একটা প্লেস জোন, ছোট বেবিদের জন্য প্লেস জোন। 6 মান্থ থেকে বেবিরা ওখানে খেলতে পারবে। আর এই যে দেখেন বড়দের গেম জোনে চলে এসেছি। এই যে ওর পাপা এখন হচ্ছে গান গেমগুলো খেলছে, আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমিও খেলেছি এখানে।
আর আমার ভাই ভাবি বেবি সবাই অনেক বেশি এনজয় করছিল, কারণ জানেন তো ফ্যামিলির সাথে আসার মজাটাই আলাদা। আর আমি অলওয়েজ চেষ্টা করি ঈদের পরে ট্যুরগুলো আমার ফ্যামিলির সাথে দেওয়ার জন্য। আর সবাই মিলে আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি, আর তো ফ্রি মাইন্ড আর অনেক অনেক বেশি ভালো লাগে। সো সবাই মিলেই আমরা চলে এসেছি। আর এখানে ট্রেনটা চলছিল না, তাই আমাদের বেবিকে বসিয়ে সবাই গার্ডিয়ানরা একসাথে এনজয় করছিল। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই মিলে ধাক্কা দিচ্ছিল ট্রেনটাকে আর চালাচ্ছিল। সো এই যে দেখেন আমিও ক্লিপসে চলে এলাম। আমি তেমন কিন্তু ভালো খেলোয়াড় না, তারপর আমি একটু ট্রাই করছিলাম। আর সত্যি বলতে গেমে হেরে গিয়েছি, পারি না কিছুই, প্রচুর মাথা। তারপর একটু একটু ট্রাই করছিলাম, বুঝছেন না ভাব। আন্তাজে জাস্ট ফর ফান। সো তারপর এই যে দেখেন পানির আইস বক্স খেলা, এটা খেলেছি, এটা আমি আর পাপা খেলেছি, আর ছোটো বেবিটাও খেলেছে। মানে এত এত খেলনা কি রেখে কি খেলবো, মনে হচ্ছে যে আমি ছোট হয়ে যাই। তো গেমসগুলো সব এনজয় করেছি, আমার ভাইয়ারাও গেম খেলছিল। আর আমার ছেলেটার কথা কি বলবো, সে নাচর বান্ধা, সে খেলবেই, সে কার গেমটা খেলবেই টোটালি। সো ওকে আর বাধা দিই নেই যে থাক, সব বেবিরা যেহেতু খেলছে, ওরা এখন মন চাইছে খুব। দেন হচ্ছে ও ওই হাত নিয়েই এই যে দেখেন কার গেমটা খেলেই ছেড়েছে। সো এটা পুরোটাই আমি ওর জন্য ভিডিও করেছিলাম, কারণ আমাদের আসলে কষ্টের মুহূর্ত, এত খারাপ লাগছিল যে ও খেলার জন্য কেমন অস্থির হয়েছিল, বাট ওই হাত তো নাড়াতে পারছিল না। তারপর ওই কার গেমটা এই হাত নিয়ে খেলেছে সে সাহস করে, আমি হলে ভাই কখনোই পারতাম না। আর আমার ছেলেটার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আর আরেকটা কথা, হ্যাঁ, এই যে এত বড় বড় ভিডিওগুলো বানাইতেছি কাদের জন্য জানেন? শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনাদের জন্য ছাড়াও আমার কিছু সিসি ক্যামেরা আপা ভাইয়ারা রয়েছে, যারা হচ্ছে আমি কি করি, কখন খাই, কি করলাম, কোথায় গেলাম, এগুলো নিয়ে সমালোচনা করতে বসে যায়। আসলে আসলে যাদের কোনো কাজ নেই তারা এতে সমালোচনা করে, তাই না? আর সারাক্ষণ এদের কাজটাই হচ্ছে কে কী করলো না করলো সেগুলো নিয়ে থাকা। আর আমার মনে হচ্ছিল তাদের অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে রোজার মধ্যে, ওরকম আমার কোনো ইনফরমেশন পাচ্ছে না। উফ, সো স্যাড। মানে খুব খারাপ দেখাচ্ছে, তাদের জন্য আমার খুব মায়া হয়। যার কারণে হচ্ছে আমি রেগুলার ব্লগে একটু শেয়ার করার ট্রাই করি যে দেখেন এই যে আমি এখানে গিয়েছিলাম, এটা করেছিলাম, সেটা করেছিলাম। এত কষ্ট করে ইনফরমেশনগুলো নেওয়ার কি দরকার আছে বইন? আমাকে বলেন, আমি ডিরেক্ট আপনাদেরকে সুন্দর করে ভিডিও বানায় তারপর দিব, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, ফান করে বললাম। আর কিন্তু ফান বললেও সত্যি বলেছি, যারা কিন্তু মানে আমার পিছনে এভাবে লেগে আছে আমি কি করি, কোথায় যাই না করি, আমার তো মনে হচ্ছে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আসলে তারা নিজেদের খেয়ে আমার জন্য এত ভাবে, এত ভাবে, নিজেদের খায় আর আমার পেছনে পেছনে কি করে, মানে খেয়াল রাখে আমি কি করি। তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে দেখা যাচ্ছে। যাই হোক, সমালোচনা করা ভালো, তো নিজে খেয়ে অন্যের পেছনে এরকম বাজে বাজে মন্তব্য করা কিন্তু উচিত না, হ্যাঁ, ভালো না। তো আর কিছু বলার নাই, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তো যাই হোক, এই যে দেখেন ও কার গেমটা কিন্তু পুরোপুরি শেষ করেই তারপর উঠবে। আর এটা ছাড়াও অনেক ও গেম বক্সের সব গেমগুলো এনজয় করেছে, কারণ এ পর্যন্ত অনেকবার ওকে গেম বক্সে নিয়ে গিয়েছে। আমার ছোটো বেবিটাকেও নিয়ে গিয়েছে, বাট ও তো ওরকম খেলতে পারে না, বোঝে না ছোটো বেবিটা। তারপরেও ওকেও অনেকগুলো গেম ধরিয়ে দিয়েছে। আসলে প্লেসটা এত জোস, এত সুন্দর যে আপনার হচ্ছে ফ্যামিলি নিয়ে নিঃসন্দেহে যেতে পারবেন। এনভায়রনমেন্ট অনেক ভালো, শীততাপ নিয়ন্ত্রিত। আর এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনি কি চান সব কিছুই এক ছাদের মধ্যে পেয়ে যাবেন। সো লেট না করে কিন্তু ফ্যামিলি সহ যদি চান পুরো ঢাকার মাঝে একটু ঘুরতে, তাহলে কিন্তু আপনি যেতে পারেন এই প্লেসটিতে। তারপর ওর পাপা অনেক হেল্প করছিল ওকে, যখন একটু বেঁকেই যাচ্ছিল, ওর মনে হচ্ছে যে না ওকে হেল্প করা উচিত, তখন কিন্তু আবার হেল্প করছিল। আমরা টোটাল এনজয় করেছি। আর এই যে দেখেন ওর পাপা এখানে গান গেম খেলা স্টার্ট করে দিয়েছে। আর এখানে কিন্তু গেমের প্রাইসগুলো মোটামুটি আপনার হাতের নাগালে ছিল। জাস্ট যে গেমগুলো থেকে আপনাকে গিফট দিবে সেই গেমগুলোতে একটু প্রাইসগুলো বেশি ছিল, লাইক 150 থেকে স্টার্ট। তো যেমন হচ্ছে ডল গেম 3 চান্সেস, বাট ওরকম আমি দেখি নেই কেউ ডল পেয়েছে। তারপর আমার বেবি এর আগে চাবির রিং পেয়েছিল, আর এবার স্টিকার জন্য ধরেছে, এগুলো কিছুই পাইনি। আমার ছোটো বেবিটা অনেক জ্বালাচ্ছিল ওর বাবা গেম খেলার সময় অনেক। আর হ্যাঁ, গেম বক্স কিন্তু আদার্স ডেগুলোতে এত বেশি ভিড় থাকে না, জাস্ট ফ্রাইডেতে অনেক বেশি ভিড় থাকে। যারা চাচ্ছেন একটু নিরিবিলিভাবে যেতে চান তারা কিন্তু অবশ্যই ফ্রাইডেতে স্কিপ করে যাবেন। আর 6th ফ্লোরে কিন্তু লায়ন টাওয়ারে
সিনেপ্লেসও রয়েছে, যদি চান একটু সিনেমা দেখার জন্য সেটাও করতে পারেন। আর সব মিলিয়ে অনেক অনেক ভালো এনভায়রনমেন্ট। আমি বলেছিলাম দেখেন ওর বাবা কীভাবে ডান্স করছে, তো অনেক বেশি মজা করছিলাম। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, কারণ নজর যাতে না লাগে। আর অবশ্যই মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার নিউ চ্যানেলটা আমি বললাম, আমার আগে যারা আমার চ্যানেলে ছিলেন তারা জানেন আমার চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। আমার নিউ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখেন আইস বস খেলাটা আমার বেবি কীভাবে খেলছে, আর এত এত জোস ছিল গেমগুলো, এক কথায় হাই কোয়ালিটির গেম রাইট সব। তো হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেটা নোট করে রাখুন, আপনারা কিন্তু কার্ডটা নিজে নিজে পাঞ্চ করতে যাবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, কারণ টাকা কেটে নিয়ে যাবে। আর ওইটা কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, তাদের কিন্তু এখানে হেল্পিং স্টাফ রয়েছে, তাদেরকে আপনি কার্ডটা শো করলে যে গেমটা খেলতে চাচ্ছেন সেখানে ও পাঞ্চ করে দিবে এবং গেমটি ওপেন করে দিবে, আর তখনই আপনি খেলতে পারবেন। সো এভাবে কিন্তু আমাদের অনেক টাকা চলে গিয়েছিল, আমরা রিফান্ড পাইনি, যার কারণে আপনাদের জন্য ছোট একটি ক্লিপস করে দিলাম। আসলে ভুলটা আমাদের ছিল না, আমরা অনেকবারই গিয়েছি এরকম পাঞ্চ করেছিলাম, বাট ওনাদের মেশিনটা নষ্ট ছিল, যার কারণে হচ্ছে আপনাদেরকে রিফান্ড করা হয়নি। আর আমি চাই না এই ভুলটা আপনাদের হোক, যার কারণে আমি হচ্ছে ভিডিওতে সুন্দর করে উল্লেখ করে দিলাম। আর এই যে দেখেন আমাদের আইস গেমস এত এত ভালো ছিল, মানে অনেক এনজয় করছিল ওরা খেলবে। দেন হচ্ছে আইসম্যান খেলছিল, ওরা আইস বস আমরা খেলেছি। আর সবাই ভালো থাকবেন। আর যারা খুঁটনামি করেন আপুরা, তাদেরকে বলছি প্লিজ এগুলো করেন না, এগুলো না করে বেশি বেশি আল্লাহর নাম নেন, নামাজ রোজা পড়েন, সবার জন্য দোয়া করেন, সেটাই মনে হয় ভালো হবে ভাইয়া অ্যান্ড আপুরা। কি বলবো আর, বলতে গেলেও হাসি পায়। ওই যে দেখেন আমি আবার চলে আসলাম বাচ্চামি করার জন্য, মানে দুষ্টমির একটা লিমিট থাকে ভাই, আমার যেটা মনে আসে যা আসে আমি তাই বলে দিই, কেউ কিন্তু আবার গায়ে লাগাবেন না দয়া করে, কারণ আমি কিন্তু কাউকে বাজে উদ্দেশ্য করে কোনো কিছু বলি নেই, আমি যেটা বলেছি সত্যি কথা বলেছি। এবং যদি কেউ গায়ে লাগানো তারপরে কিছু করার নেই, আই এম সো সরি। সো দেখেন এই যে বেবিদের টয়েসগুলো চলে আসলো, এই যে আমার বেবি এখানে হচ্ছে হর্স গেম খেলার জন্য, দেখেন কি কিউট কিউট হর্সগুলো, অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে দেখেন ক্রাম টাইপ গেম, এগুলো আমি জানি না এগুলো কীভাবে খেলে আসলে। আর প্লেসটা কিন্তু অনেক বড়, অলমোস্ট আমরা কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এই যে দেখেন আপনাদের জন্য সব কিছু দিয়ে দিয়েছে এখানে ডিটেল, চাইলে আপনারা ওখানে দেখতে পারেন। গেম বক্সের সময়সূচিটাও আমি অ্যাড করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।